আজ আমরা কিছু মানুষের নিয়ে কথা বলবো। সেই সব মানুষের নিয়ে কথা যে মানুষগুলো আমাদের অনেক কাছে থাকে, আমাদের নিয়ে অনেক চিন্তা করে, আমাদের ভালো মন্দের বিচার খুব সুন্দর করে এবং এটা বলা যেতেই পারে যে সেই সব মানুষগুলো যদি আমাদের কাছে থাকে তো এক না একদিন আমাদেরকে এরকম লাগতে আরম্ভ হয়ে যায় যে এই মানুষটা কাছে থাকলেই আমার সব কিছু ভালো হবে। হাওয়া যত মধুর চলে ওর থেকেও মধুর তার সঙ্গ লাগে। বন্ধুত্ব বলুন, প্রেম বলুন এবং জীবনে চলার পথে যে মানুষগুলোর প্রয়োজন হয় সবসময় তার একা কাটানো যায় না। তো সেই সব মানুষগুলো তোমার সবসময় কাছে আছে, তোমার ভালো মন্দের অনেক যত্ন নেয়। কিন্তু একটা সমস্যা, যে যখন তোমার প্রয়োজন থাকে হঠাৎ করে কোনো সময় না বলেই তোমার থেকে দূরে চলে গেল। অনেক দিন পরে আবার এলো, আবার সেই রকমই ভালোবাসা, আবার সেই রকমই সম্পর্ক, আবার সেই রকমই কেয়ার, সব কিছু সেই রকম। কিন্তু কিছু সময়ের জন্য তোমাকে না বলেই তোমার থেকে দূরে চলে যাবে এবং তার যখন সুবিধে হবে, সে যখন বুঝবে যে হ্যাঁ এটা আমার জন্য ঠিক আছে, তখন সে তোমার কাছে আসবে। যে মানুষটি তোমার জন্য অনেক কিছু করছে কিন্তু তার জন্য সবথেকে বেশি হলো যে ওর যখন ফাঁকা সময় থাকবে তখন তুমি তার সঙ্গে থাকবে। এই রকমের যদি সম্পর্ক বানিয়ে ফেলেছো অনেক দিন তক, তো সেই সব সম্পর্ককে হঠাৎ করে ভাঙতে বা সেই সম্পর্ক থেকে আশা না রাখতে যদি আমি বলি, তাহলে তুমি হয়তো ভালো বলবে না আমাকে এবং বলবে যে তুমি কিছু জানোই না। তারও তো নিজের কিছু কাজ থাকতে পারে, কিন্তু সেই সব মানুষগুলোর উপরে তুমি যখন অনেক বেশি ভরসা করে রাখবে আর সেই সময় যদি সেই মানুষটা তোমার কাছে না থাকে, তখন সেই সম্পর্কতে অনেক রকমের ফাট জন্ম নেবে, গ্যাপ তৈরি হবে। আর সেই গ্যাপটাকে সহ্য তোমাকে নিজেই করতে হবে, কারণ সে এত প্রিয় যে নিজের মনের ব্যথাটা, তোমার যে নিজের মনের ব্যথা সেটা তুমি তাকে প্রকাশ করতে পারছো না। তোমার মনে এটাও ভয় আছে যে সে মানুষটা যদি আমার থেকে দূরে চলে যায়। তো এই রকমের সম্পর্ক রাখো, রাখতে বাধা নেই, কিন্তু সেই রকমের সম্পর্ক থেকে এই রকমের আশা যে প্রত্যেক সময় যখনই তোমার প্রয়োজন থাকবে সে অ্যাভেলেবেল থাকবে, এই মনোভাবটাকে বিরাম দিতে হবে। আর এই মনোভাবটা জন্ম কোথায় নেয়? এই মনোভাবটা জন্ম নেয় যখন আমরা অনেক বেশি নিজেকে কমজোর মনে করি। এবার প্রশ্ন উঠতে পারে যে এই কমজোর মনোভাব তো সবাই থাকে, এটাকে আমরা কি করে নিজের শক্তিতে পরিণত করব? তো একটা ছোটো ইনসিডেন্ট তোমাকে বলি, একটা ছোটো গল্প বলি। এক বয়স্ক মানুষ নিজের নাতির সাথে কথা বলছিলেন এবং নাতি জিজ্ঞেস করছিল যে আমরা নিজের মনের ভয়কে কিভাবে দূরে রাখতে পারি, নিজের ভয়কে দূর করে নিজের মনে সেই সাহসকে কিভাবে ভরাবো। তো যিনি দাদু ছিলেন তিনি বললেন যে দুজনের মধ্যেই তোমার একটা বিশাল যুদ্ধ চলছে। তোমার ভেতরে এক জায়গায় তোমার সাহস আছে, এক জায়গায় তোমার ভয় আছে এবং তারা বিশাল যুদ্ধ করছে এবং এক না একদিন এদের মধ্যে একজন জিতে যাবে। নাতি জিজ্ঞেস করলো যে আমি চাই যে আমার সাহস সবসময় জিতুক, তার জন্য আমাকে কি করতে হবে বলো। দাদু বলল এটা খুব সহজ আছে, তোমাকে সেই জিনিসটিকে সব থেকে বেশি আহার, খাবার, নার্চার কেয়ার করতে হবে যাকে তুমি জিততে দেখতে চাইছো। কত সহজ না, কত সরল না? যে আমি যদি চাই যে আমার মধ্যে সাহস সব থেকে বেশি থাকুক, তাহলে আমাকে সাহসী হওয়ার জন্য সবসময় তৈরি থাকতে হবে। যখন আমি সাহসের উপরে সব থেকে বেশি ধ্যান দেবো তখন ভয় তো চলে যাবে। ঠিক সেরকমই যখন আমি শক্তির উপরে সব থেকে বেশি ধ্যান দেবো তখন আমার কমজোরি কোথায় চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফর ইউর টাইম।